তো রাত্রে আমি ঘুমানোর আগে ওয়াশরুমে গেলাম। যাওয়ার পর টিন দিয়ে ঘেরাও করা, পিছন থেকে খামচি দিল, টিনের মধ্যে গ্যাস গ্যাস করে খামচি দিল। খামচি দেওয়ার পর আমি তাড়াতাড়ি বের হইলাম। বের হয়ে ওদেরকে জানাইলাম, ফোন দিলাম। আসলো যে বাথরুমের পিছনে দরজা ওই টিনে তো খামচি দিল জোরে জোরে, এটা কি, বিষয়টা কি। তারপরে হারিকেন জ্বালাইলেন, ঘরে হারিকেন ছিল, হারিকেন জ্বালাইলেন, বাইর হইলেন। বার হয়ে টয়লেটে গেলেন, দেখলেন টয়লেটে নাই। তাহলে মহিলা কোথায় গেল? এই খুঁজতে 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 হঠাৎ দেখলেন একটা কাঁঠাল গাছে ফাঁসি দিছে, নিজেই ফাঁসি দিয়ে লাশ ঝুলে আছে। পরে তারা একটা কুসংস্কার নিয়মে কবর দিল। তাদের একটা কুয়া ছিল, পানি ওঠে না। বলল যারা ফাঁসি দিয়ে মরে তাদের কোনো দোয়া হয় না, কালাম পড়া হয় না, জানাজার নামাজ হয় না, এদেরকে গোসল করাইতে হয় না, এমনি কবর দিতে হয়। কবর দিয়ে দিলেন অপূর্ব ভাই একটা কুয়ার মধ্যে। জি, আমার দ্বিতীয় ঘটনা 1995 সনে গাজীপুর মাওনায় লিচু গাছ, প্রায় বাড়িতে লিচু গাছ আছে। লিচু পাকলে আমাকে আমার বন্ধুরা দাওয়াত করত। লিচু ওগুলো দেশি লিচু, খাওয়ার পর একটু টক লাগে, তবে দেখতে ভালো লাগে। আমি ওইদিকে গেলে প্রায় 3 দিন বেড়াতাম। তো মাওনায় যাওয়ার পরে আমাকে ওরা থাকার জন্য একটা রুম দিল, বেশ বড় মাটির ঘর, অনেক সুন্দর একটা মাটির ঘর। আর রাতে আমি ওয়াশরুমে যাব, একটা ওয়াশরুম দেখায় দিলেন। ওয়াশরুমটা আমি প্রবেশ করে বিকেলে দেখলাম শ্যাওলা পরে ঘাস হয়েছে। দেখে মনে হলো এটা কেউ ব্যবহার করে না, এই ওয়াশরুমে কেউ যায় না। আর মাটির ঘরে থাকতে বেশ ভালোই লাগে। তো রাত্রে আমি ঘুমানোর আগে ওয়াশরুমে গেলাম। যাওয়ার পর টিন দিয়ে ঘেরাও করা, পিছন থেকে খামচি দিল, টিনের মধ্যে গ্যাস গ্যাস করে খামচি দিল। খামচি দেওয়ার পর আমি তাড়াতাড়ি বের হইলাম। বের হয়ে ওদেরকে জানাইলাম, ফোন দিলাম। আসলো যে বাথরুমের পিছনে দরজা ওই টিনে তো খামচি দিল জোরে জোরে, এটা কি, বিষয়টা কি। তখন বললো ভাই এগুলো বাদুর, এই পাখি টাখি থাকে, কোনো ভয় নেই, থাকেন। তো আমি থাকলাম। দ্বিতীয় দিন বাচ্চারা তো মিথ্যা বলে না। একটা বাচ্চা আমাকে বলল ওই বাথরুমে যায় না, ফাঁসি দেওয়া লাশ কবর দিছে পিছনে, বাথরুম ভালো না, আমরা যাই না। তখন আমি বুঝতে পারলাম, আরে টয়লেটের তো শ্যাওলা পড়া, ঘাস হয়ে গেছে, এই টয়লেটে মানুষ আসা যাওয়া করলে তো এরকম দেখা যাবে না, আসলে এটা পরিত্যক্ত একটা টয়লেট। আচ্ছা ঠিক আছে, রাতে যাব না, আর কালই চলে যাব। ছোট বাচ্চাকে বললাম তুমি ঘটনা জানো? বলল না, সব জানি না, ওই জায়গায় একটা কবর দিছে ফাঁসির লাশ, ওই জায়গায় আমরা টয়লেটে যাই না, রাত্রে ভয় দেখায়। তো পরের দিনেও একই ঘটনা। আমি জানার জন্য প্রশ্ন করলাম যে ভাই তোমাদের বাড়িতে কোনো ঘটনা ঘটছে এরকম শুনলাম। তো ওরা বলল ওদের একটা চাচি, এই আইকিউ কম, বুদ্ধি কম, বেশ মোটা সোটা, ওনাকে বিয়ে করাইছে আত্মীয়র মধ্যেই। তো হাজব্যান্ড ঢাকায় আড়তে কাজ করে, সারা রাত মালামাল কিনে বিক্রি করে, প্রতিদিনই চলে যায়, মাঝে মাঝে 2 দিন 3 দিন যায় না। তো একদিন উনি দেখতে পারলেন ওনার হাজব্যান্ড 1 সপ্তাহ ধরে আসতেছে না। তো এলাকার দুষ্টু মহিলারা, সমবয়সী মহিলারা বলছে তোমার হাজব্যান্ড বিয়ে করছে, আরও অন্য অন্য লোকদের জিজ্ঞাসা করছে, ওনারা বলছে হ্যাঁ হ্যাঁ উনি বিয়ে করছে, সেই জন্যই আসে না। এই কথা বলার পরে অপমান হইয়া, সে রাগান্বিত হইয়া রাত্রে ফাঁসি দিছে। ওনারা ঘটনা বললেন, ফাঁসি দেওয়ার পরে ঘরে যে বাচ্চা ছিল, একটা বাচ্চা দুধ খায়, মায়ের দুধ খায়, ছোট বাচ্চা, একটা বাচ্চা হাঁটে, আরেকটা একটু বড়, এই 3 জনই কাঁদতেছেন, ঘন্টা পার হয়ে গেছে, কান্না থামে না। তাই আশেপাশের বাড়ির সবাই, আত্মীয় স্বজন বলতেছে ব্যাপার কি, কান্না করে কেন, কোলে নেয় না কেন, কান্না থামায় না কেন। এভাবে বেশ 2 ঘন্টা হওয়ার পরে সবাই বের হয়েছে, বের হয়ে দেখে ঘরে নাই। তারপরে হারিকেন জ্বালাইলেন, ঘরে হারিকেন ছিল, হারিকেন জ্বালাইলেন, বাইর হইলেন, বার হয়ে টয়লেটে গেলেন, দেখলেন টয়লেটে নাই। তাহলে মহিলা কোথায় গেল? এই খুঁজতে 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 খুঁজতে
হঠাৎ দেখলেন একটা কাঁঠাল গাছে ফাঁসি দিছে, নিজেই ফাঁসি দিয়ে লাশ ঝুলে আছে। পরে এই রাতেই ডাক দিলেন সব মানুষকে, যারা যারা পরিচিত ওনাদের চেয়ারম্যানকে আনলেন। ওনারা আয়সা বললেন ফাঁসি দিছে কেন, ফাঁসি দিছে কেন সেটা তো আমরা জানি না। বলল তোমার ছেলে বাসায় আসে না, আমরা শুনছি, বলছে বিয়ে করছে, সম্ভবত এই জন্য ফাঁসি দিছে, তো এটা মামলা হবে। তো যে মারা গেছে তার শ্বশুর বলতেছে যে মামলা হইয়া কি হবে, আমি মেয়ে বিয়ে দিছি ভাতিজার সাথে, এখন মেয়ে মারা গেছে, ভাতিজা আবার ফাঁসি হলে তো আরও 2 জন মানুষ মরে গেল, এটা কবর দিয়ে দাও। পরে তারা একটা কুসংস্কার নিয়মে কবর দিল। তাদের একটা কুয়া ছিল, পানি ওঠে না। বললো যারা ফাঁসি দিয়ে মরে তাদের কোনো দোয়া হয় না, কালাম পড়া হয় না, জানাজার নামাজ হয় না, এদেরকে গোসল করাইতে হয় না, এমনি কবর দিতে হয়। কবর দিয়ে দিলেন অপূর্ব ভাই একটা কুয়ার মধ্যে চাপামাটি দেওয়ার পরে প্রায় কিছুদিন যাওয়ার পরেই লক্ষ্য করলেন একটা গরু আসে। গরু আইসা তার শিং দিয়া ধাক্কায় ঘর ভাঙা ফেলে। তো এই গরুটা ঘরের পিছনে যায় কথা বলে যে আমাকে কবর দে, আমাকে কবর দে। এই কথাগুলো আবার দিনের বেলা বাচ্চা, মহিলা, নরনারী সবাইকে বলেন যে একটা ভয়ঙ্কর গরু আইসা শিং দিয়া গুতায় সব ভাঙ্গা ফেলে। সকালে দেখি কিছুই ভাঙ্গে নেই, কিন্তু এই গরু কথা বলে যে আমাকে কবর দে। তো ওরা হুজুরদের সাথে আলাপ করলেন। হুজুররা বললেন এটা আর উঠায় কবর দেওয়ার দরকার নেই, কবর দেওয়া হয়ে গেছে, আপনারা দোয়া কালাম করাই দিন। তো প্রায় রাতে যখন চাঁদ থাকে না আকাশে, চাঁদ ডুবে যায়, ওটাকে বলে আমাবস্যা রাত, এই গরু আইসা ধাক্কায় সব ঘরে টিন ভাঙ্গা দেয়। হ্যাঁ, গরু বাড়ির পিছনে যায়, বলে যেখানে টয়লেট আমি ভয় পাইছিলাম, ওই যে খামচি দেয়, সেখানে লুকায় গরুটা বলে আমাকে কবর দে, আমাকে কবর দে। তো এই ঘটনাগুলো বাচ্চারা জানে না, মুরব্বীরা আমার কাছে শেয়ার করলো, বলল যে এরকম ঘটনা ঘটছিল। তখন তারা এই খতম পড়ায়, দোয়া পড়ায়, ইস্তেগফার পড়ে, আল্লাহর রাস্তায় দান করে, দান করার পরে গরু আসা বন্ধ হয়। এটা ছিল অপূর্ব ভাই আমার দ্বিতীয় ঘটনা, গাজীপুর মাওনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।